আমাদের এখানে কালকে সন্ধ্যের ঝড় বৃষ্টির পরে অ্যাকচুয়ালি কারেন্ট নেই। তো তার ফলে ক্লাসটা কতক্ষণ চলবে আমি জানি না। আমার ল্যাপটপে যতটা চার্জ আছে ততটা ল্যাপটপটা চার্জই করা যাবে না আদারওয়াইজ। তো আমি শুরুতেই যেটা তার ফলে মানে যে কাজটা করব ভাবছিলাম সেই কাজটার বা যেভাবে করব ভাবছিলাম সেভাবে তো আর কাজটা করা যাচ্ছে না। তো আমরা অল্প হলেও একটু ক্লাস করে নিই। ধরা যাক ০.৫ ঘন্টা ৪০ মিনিট সেরকম যদি ক্লাস করা যায়। আজকে যে টপিকটা আমি স্টার্ট করব সেই টপিকটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। তো আজকে যে টপিকটা স্টার্ট করব সেই টপিকটা অ্যাকচুয়ালি খুব একটু ইনফরমেটিভ কাইন্ড অফ। তবে 100% না হলেও আমার ধারণা একটু সময় দিলে 90% জিওমেট্রি বুঝতে পারবে তোমরা। আমরা আগের দিন মানে আজকের ক্লাসটা হবে বেসিক্যালি আমরা কি করে এই পোলারাইজড লাইট, কোনো একটা স্টেট অফ পোলারাইজেশন, কোনো একটা কোথায় গেল আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। কার্সার মুভমেন্ট হচ্ছে না কেন? দাঁড়াও, সামহাউ আমার কার্সারটা মুভ করছে না। কার্সার মুভ না করলে তো আমি এই ট্যাবটাতে লিখতে পারবো না। ঠিক আছে, নাও ইট ওয়ার্কস। সো আজ হচ্ছে 7th মে। ফার্স্ট আমরা মানে কিভাবে একটা লাইট কোন রকম একটা স্টেট অফ পোলারাইজেশনে তাকে ক্রিয়েট করানো যায়, কোন রকম একটা, অর্থাৎ পোলারাইজার কি বা তার স্টেট অফ পোলারাইজেশনটা কি করে বুঝবো, কাইন্ড অফ অ্যানালাইজার কি। তো আমরা আগে তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। আমার ধারণা আমি এই অ্যাসাইনমেন্টটা এখনো পাইনি। নিকল প্রিজম, নিকল প্রিজম নিয়ে আমি যেটা বলেছিলাম, নিকল প্রিজম জেনারেলি ক্যালসাইট নিয়ে তৈরি হয়। আর মানে ও কাইন্ড অফ এরকম একটা ড্রয়িং থাকে, এই ম্যাটেরিয়ালটা হচ্ছে ক্যালসাইট, আর এখানে একটা গ্লু থাকে, এটার নাম থাকে কানাডা ব্যালসাম। এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এই দুটোর মানে ই রে এবং ও রে তার মাঝামাঝি থাকবে।
ক্যালসাইট একটা নেগেটিভ ক্রিস্টাল। যাই হোক, তো আমি বলেছিলাম যে একটা রে এরকম এখানে এসে পড়বে, পড়ে সে কাইন্ড অফ দুভাগে ভাঙবে, একটা পার্ট এরকম বেরিয়ে আসবে আর একটা পার্ট এরকম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তো আমরা এই পার্টটাকে নিয়ে কাজ করব। এটা হচ্ছে নিকল প্রিজম অ্যাজ অ্যাক্টিং অ্যাজ পোলারাইজার। এখানে পোলারাইজেশনটা জেনারেলি এই 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 অ্যালং দিস ডিরেকশন পোলারাইজেশনটা হবে। ডেফিনেটলি এর অ্যাঙ্গেল গুলো ম্যাটার করবে, কিভাবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কিভাবে অ্যাডজাস্ট করা হয়। এর প্রিন্সিপাল সেকশন অফ দা প্রিন্সিপাল সেকশন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা ক্রিস্টালের কনস্ট্রাকশন। প্রিন্সিপাল সেকশন ইজ সামথিং হুইচ কন্টেন্স দা, এটা একটা প্লেন হুইচ কন্টেন্স দা প্রিন্সিপাল অ্যাক্সিস। And generally এটা একটা কাটিং এর উপর ডিপেন্ড করে। জেনারেলি ইট মে সো হ্যাপেন দ্যাট প্রিন্সিপাল সেকশন যদি ক্রিস্টালটা রেক্টেঙ্গুলার হয় তাহলে দুটো অপোজিট ফেস তার সাথে প্যারালাল একটা, ভুল বললাম, দুটো অপোজিট ফেস তার সাথে পারপেন্ডিকুলার একটা প্লেন হয় হুইচ কন্টেন্স দা প্রিন্সিপাল অ্যাক্সিস। এরকম একটা বিষয় হয়। এর জিওমেট্রি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। This is the most important part while constructing a useful crystal. একটা ক্রিস্টালকে আমরা যে বলি যে ক্রিস্টালের উপর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা এরকম হতে হবে, সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কোন প্লেনের সাথে, that angle of incidence generally measured with the principal section. তো এরকম একটা বিষয় থাকে। এরপর ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে আমি অল্প বলতে চাই, খুব বেশিক্ষণ বলতে পারবো না, ল্যাপটপটা যথেষ্টই পুরনো হয়েছে, এটা একটু বলা দরকার। নিকল প্রিজম অ্যাজ অ্যানালাইজার, এইভাবে তো পোলারাইজার হয়ে গেল, একটা দিককে বাদ দিয়ে আরেকটা দিককে সিলেক্ট করে নিল। সো নিকল প্রিজম অ্যাজ অ্যানালাইজার। তো নিকল প্রিজমকে অ্যানালাইজার হিসেবে কিভাবে কাজ করা যায়? ধরো যে একটা আমি নিকল প্রিজমের উপর একটা ইনসিডেন্ট লাইট, সে কেমন ইনসিডেন্ট লাইট হচ্ছে ধরো প্লেন পোলারাইজড। কি করে প্লেন পোলারাইজড পেলাম? এভাবেই ধরো এই লাইটটাই, ধরো ইনসিডেন্ট লাইটটা প্লেন পোলারাইজড। আর ইনসিডেন্ট রে হচ্ছে প্লেন পোলারাইজড। কিরকম প্লেন পোলারাইজড? এর ডিরেকশন অফ ভাইব্রেশন, মানে যে ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা মুভ করবে, অসিলেট করবে, ডিরেকশন অফ ভাইব্রেশন মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা with principal section. তাহলে আমি কি করতে পারবো? আমি এর দুটো কম্পোনেন্টে, মানে যদি এইটা কোনোভাবে একটা, মানে অ্যালং দা প্রিন্সিপাল সেকশন, মানে ইটা এরকম একটা অ্যাঙ্গেলে রয়েছে, ইটা এইরকম একটা অ্যাঙ্গেলে থিটা রয়েছে, তো একটা অ্যালং দা, এটা হচ্ছে অ্যালং দা প্রিন্সিপাল সেকশন। তাহলে এটা খুব স্বাভাবিকভাবেই একটা হবে ই কস থিটা, এটা হলো ই কস থিটা।
আর এই পার্টটা হবে পারপেন্ডিকুলার, এই প্রিন্সিপাল সেকশনের পারপেন্ডিকুলার ডিরেকশনে। তাহলে এটা খুব স্বাভাবিকভাবেই হবে ই সাইন থিটা। এবার প্রিন্সিপাল সেকশন, এটা যেহেতু নিকল প্রিজম হচ্ছে, জেনারেলি নিকল প্রিজমে এইখানে যেটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে ই রে। তাহলে প্রিন্সিপাল সেকশনে আমার যদি আমি এবার প্রিন্সিপাল সেকশনে ভাবো, প্রিন্সিপাল সেকশনটাতে মানে এটাকে কিভাবে বলবো, ধরো আমি কথার কথা বলছি, প্রিন্সিপাল সেকশনটা একটা প্লেন, তো সেই প্লেনটা ধরো এইরকম রয়েছে, তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনটা। তো আমি তো থিটা অ্যাঙ্গেলে এই লাইট যে পড়বে, সেই থিটা অ্যাঙ্গেলে লাইট তো এরকম একটা কোণের উপর ফেস করতে পারে, এটাও থিটা হতে পারে, এইটাও থিটা হতে পারে, এইটাও থিটা হতে পারে। এই কথাটা কি সবাই বুঝলে? মানে আমি থিটা অ্যাঙ্গেলটা তো বিভিন্ন ভাবে ঘুরিয়েও থিটা অ্যাঙ্গেল করতে পারি। এই কাজটা এই কারণে আমি সামনাসামনি নিতে চাইছিলাম। এই কথাটা কি বুঝলে? টেল মি ইয়েস। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই অ্যাজিমুথাল অ্যাঙ্গেলের কনসেপ্টটা, ফাই অ্যাঙ্গেলের কনসেপ্টটা, থিটা থেকে ফাই একটা সেম অ্যাঙ্গেলে রেখে থিটাটাকে তো ঘুরিয়ে এটা করা যেতে পারে। তার মধ্যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশন, এই ডিরেকশনটা ক্রিস্টালটাকে একটু রোটেট করালেই বোঝা যাবে। এই ক্রিস্টালটাকে একটু এই ডিরেকশনে রোটেট করা, এর মধ্যে যে কোনো একটা হচ্ছে, এই এই কোণ বরাবর, এই কোণের এই ক্রস সেকশন বরাবর কোনো একটা পয়েন্টে সে আছে, থাকতে পারে যে কোনোটা, কোনটাতে আছে আমি জানি না। তাহলে তার এইদিকে হবে ই কস থিটাটা। এবারে এই ই কস থিটাটা কোন ডিরেকশনে আমি এখানে লিখলাম না, এই যে আমি যদি প্রিন্সিপাল অ্যাক্সিস ডিরেকশনটাকে আমি যদি করতে পারি, তাহলে এবার এটাকে আমাকে একটু ঘুরিয়ে অ্যাডজাস্ট করতে হবে, যে অর্থাৎ আমি যদি এরকম করে ঘোরাই, তাহলে কোনো না কোনো ভাবে ধর প্রিন্সিপাল অ্যাক্সিসটা আর এই ই কস থিটা সেম ডিরেকশনে হলো। বুঝতেই পারছো এটা এক্সপেরিমেন্টাল সেটআপ, নানা রকম আরো অনেক হিসেব নিকেশ থাকবে, এটা একটা স্কিম্যাটিক আইডিয়া, যে ধরে নাও এটা হলো। ফিজিক্সটা আমরা বোঝার চেষ্টা করছি, টেকনিক্যালি জিনিসটা ল্যাবে অন্যভাবে অ্যাডজাস্ট হয় এবং এই ল্যাব আমাদের করানো হয় না, অথচ এই ল্যাব খুব করানো দরকার। এই ই কস থিটা আর প্রিন্সিপাল অ্যাক্সিস এরা সেম ডিরেকশনে হয়ে গেল। মানে আমার বক্তব্য হচ্ছে, এটা যদি অন্য কোনো ডিরেকশনে ইটা থাকতো, তাহলে ই কস থিটাটা অন্য ডিরেকশনে হতো, ই সাইন থিটা সেম ডিরেকশনে থাকতো। This is the geometry. Then this e cos theta part, this will propagate as e ray along the principal axis, ওটা extraordinary ray হিসেবে propagate করে যাবে। আর এর পারপেন্ডিকুলার ডিরেকশনে যে পোলারাইজেশনটা থাকবে, আমাদের মনে রাখতে হবে ই রে এবং ও রে আমরা আগের ক্লাসে পড়েছি, এদের স্টেট অফ পোলারাইজেশনটা পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়। তার ফলে এর পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ই সাইন থিটা পার্টটা থাকবে, এ ট্রাই করবে প্রপাগেট করতে অ্যাজ ও রে, এবং এ তখন কি হবে, এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা, এই অর্ডিনারি রের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা এ ফেস করবে এবং এ ক্রিস্টাল থেকে বেরোতে পারবে না রাদার, মানে ও আর নেই, কাইন্ড অফ ওকে আমরা ইগনোর করব। এটা ওরে হিসেবে বেরোবে, মানে এটা যাকে বলে এই ওরেটাকে, এর ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কাট অফ, ওকে কেটে দেওয়া হবে, ইট উইল বি কাট অফ। এবার তাহলে এইটা হবে জিওমেট্রিটা। তাহলে তুমি স্টেট অফ পোলারাইজেশনটা অ্যাকচুয়ালি কি করে বুঝবে, ওর কোন অ্যাঙ্গেলে রয়েছে? তুমি যেভাবে এই তোমার এই নিজের অ্যাঙ্গেলটা তুমি জানো, একটা অ্যাঙ্গেল তো আমরা মাপবো কোনো একটা রেফারেন্স ফ্রেম থেকে অ্যাকচুয়ালি। সো তুমি এটাকে যেভাবে ঘোরা, আচ্ছা বাই দ্য ওয়ে, যদি তুমি এটাকে না ঘোরাও তাহলে কি হবে? যদি তুমি এটাকে না ঘোরাও, তাহলে এদের কম্পোনেন্ট এই ই কস থিটা, ধরা যাক আমি এটাকে ঘোরাইনি, তাহলে কি হবে? এই ই কস থিটা তার আবার একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল তৈরি হবে। এই কমপ্লিকেশনটা আমি তোমাদেরকে বলছি, এই কমপ্লিকেশন জেনারেলি বইয়ে লেখা থাকে না, এবং এই কমপ্লিকেশন তোমাদেরও এক্সামের ক্ষেত্রে লেখার দরকার নেই যদি আমি এক্সামে এটা জিজ্ঞেস করি।
যে হাউ ডাজ অ্যান ইকুয়াল প্রিজম অ্যাক্ট অ্যাজ অ্যানালাইজার। কিন্তু এটা তোমরা নিজেদের ক্ষেত্রে বুঝে রাখো, যদি এই ই কস থিটা পার্টটা যদি ও না প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর থাকে তাহলে কি হবে? তাহলে ওর একটা কম্পোনেন্ট, ধরে নাও প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, তাহলে ই কস থিটা কস আলফা এই পার্টটা প্রিন্সিপাল অ্যাক্সিস বরাবর যাবে, আর ই কস থিটা সাইন আলফা এই পার্টটা প্রিন্সিপাল সেকশন প্লেনে প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হয়ে থাকবে, যে পার্টটা কোন রকম ভাবে হ্যাম্পার করবে না। অর্থাৎ এই আলফা অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। ই কস থিটা কস আলফা ওই সামান্য পার্টটুকু, ই কস থিটা কস আলফা এই সামান্য পার্টটুকু ই রে হিসেবে বেরিয়ে যাবে। এই ই রে হিসেবে যে বেরিয়ে যাওয়া, সেই সাইনাল ই কস থিটা কস আলফা, এই আলফাটাকে তুমি যদি আবার পাই বাই 2 করে দাও তাহলে কিন্তু এও বেরোবে না, একটা এক্সটিংশন হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি থাকবে। আবার তুমি যদি নিকল প্রিজমটাকে নিজেকে অন্যদিকে ঘোরাও, অন্য ডিরেকশনে ঘোরাও, তাহলে এই থিটা অ্যাঙ্গেলটাকেও চেঞ্জ করা যাবে। তো নানাভাবে অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হতে থাকবে। তাহলে এই অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হলে ইনসিডেন্ট রে এক সেম থাকা সত্ত্বেও আউটকামিং যে রেটা হবে, সেই আউটকামিং রেটা এই ক্রিস্টালের নানা রকম ওরিয়েন্টেশন, কোথাও থিটা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, কোথাও প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্রিন্সিপাল সেকশনের সাথে অ্যাঙ্গেল কোথাও চেঞ্জ হচ্ছে, আবার কোথাও প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, সব মিলে ওর ইন্টেন্সিটিতে ইম্প্যাক্ট ফেলবে। যদি এই প্রিন্সিপাল সেকশন যেভাবে ধরা হচ্ছে, ধরো আমি বলছি যে এই থিটাটা যখন 0 হচ্ছে, এই থিটাটা যদি 0 হয় তাহলে কি হবে? থিটা, এই থিটাটা 0, এই থিটাটা 0 হলে তাহলে এই প্রিন্সিপাল সেকশনটা সরি যেরকম হচ্ছে, আমার ইনসিডেন্ট লাইটের ভাইব্রেশনও যদি সেরকম হয়, কারণ ইনসিডেন্ট লাইটটাকে আমি বলেছি প্লেন পোলারাইজড, ডিরেকশন অফ ভাইব্রেশন মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা। তো ডিরেকশন 0 মানে প্রিন্সিপাল সেকশন আর ভাইব্রেশনটা ওই প্যারালাল হচ্ছে, অর্থাৎ ভাইব্রেশনে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালটা হচ্ছে। তাহলে তখন তুমি যে পার্টটাকে বেরোতে দেখবে ই কস 0, এমন ভাবে একে ঘোরালে যে ই কস 0 সেটা ম্যাক্সিমাম হয়ে যাবে সেই পার্টে। তাহলে কতটা ঘোরালে তুমি ম্যাক্সিমাম পাচ্ছ, সেটা থেকে তুমি এই অ্যাঙ্গেলটাকে ডিটারমাইন করতে পারবে। আগে কোথায় ছিল? প্রথমে আমরা যেভাবে করি, একটা ম্যাটেরিয়ালকে আরবিট্রারি সেট করলাম, সেট করে তার ইনিশিয়াল স্পেকট্রোমিটার রিডিংটা নিলাম, তারপর সেই টেবিলটাকে নানাভাবে ঘোরালাম, যেভাবে ঘোরানো দরকার ঘোরালাম, ঘুরিয়ে তারপর কতটা আমি ঘোরালে সেটা আমার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে, সেটা থেকে ডিরেকশন অফ ভাইব্রেশনটা আমরা ডিটারমাইন করতে পারলাম। সো দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ, দিস ইজ হাউ থিংস আর ডান। তাহলে একটা পজিশনে যেমন আমি এখানে এক্সট্রিম রাইট পাচ্ছি, আমি যদি তার পারপেন্ডিকুলার পাই বাই 2 রোটেশন দিয়ে দিই, অর্থাৎ থিটাটাকে আমি পাই বাই 2 সেট করতে পারি, আমি তাহলে একইভাবে কমপ্লিট এক্সটেনশন পাবো, আমি কোনো এনার্জি পাবো না, বা মিনিমাম পাবো, একটা ডার্কনেস পাবো। তো এইভাবে আমরা পেতে থাকি জিনিসটা। কিন্তু আমার যদি এটা আনপোলারাইজড লাইট থাকে, আনপোলারাইজড লাইটে যেহেতু আমার ডিরেকশন অফ ভাইব্রেশনটা আরবিট্রারি এবং র্যান্ডামলি ওরিয়েন্টেড, তার ফলে কোনো দুটো পার্টিকুলার পজিশনে আমি
এরকম কমপ্লিট ম্যাক্সিমা এবং কমপ্লিট মিনিমা এই দুটোর কোনোটাই পাবো না। সো আনপোলারাইজড লাইট আমি যদি নিকল প্রিজম দিয়ে যাই পাস করাই, তাহলে ও সারাক্ষণ একটা ইকুয়াল ব্রাইটনেস দেবে, বিকজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ র্যান্ডমলি ওরিয়েন্টেড। অল ডিরেকশন অফ থিটা ইজ অ্যালাউড। তার মধ্যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশন কখনো এইদিকে হয়ে গেলে সে ম্যাক্সিমাম দেবে, কখনো এইদিকে হয়ে গেলে সে 0 দেবে। কিন্তু যেহেতু র্যান্ডমলি ওরিয়েন্টেড, অতএব ও সবসময় কখনো কখনো এইদিকে হচ্ছে, এবং মানে টাইম অ্যাভারেজ ইন অল ডিরেকশন ইজ সেম। সো টাইম অ্যাভারেজ ইন অল ডিরেকশন ইজ সেম। এইটুকু আমি নিকল প্রিজমের অ্যানালাইজার হিসেবে বললাম। এরপরে আমরা যেটা আজকে আর কতক্ষণ করতে পারবো কে জানে, ম্যাক্সিমাম মিনিট 15 হবে, আর হবে বলে মনে হচ্ছে না। এবার আমি তোমাদেরকে একটা জিনিস, আজকের জন্য আমাকে একটু মানে অন্যভাবে করতে হচ্ছে কাজটা বিশেষ পরিস্থিতিতে। আমি দেখি এইটুকু করা যায় কিনা। আজকে এইটুকু করে দিলে নেক্সট ক্লাসে আমি আবার দেখবো। আর আমার সাথে কার কথা হচ্ছে? হু ইজ দ্য স্টুডেন্ট হু ইজ নাও ইন হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট উইথ মি? ইজ শি হিয়ার? হ্যাঁ স্যার, আমার সাথে কথা হয়েছে আপনার। হ্যাঁ, তোমার সাথে কথা হচ্ছে। কে তোমার নাম? কাবেরী। আচ্ছা, ভালো। কাবেরী আমার সাথে এই মানে থ্রু আউট দ্য উইক, মানে একদিন অন্তর একদিন আমাকে একটু ট্যাপ করবে। আমি আরেকটা অনলাইন ক্লাস নিয়ে নেবো সেক্ষেত্রে। আজকের দিনটা তো হলো না, আমি তো আজকে যে 2 ঘন্টা ক্লাসের বদলে 40 মিনিটের ক্লাস হবে। ঠিক আছে, আমি এর মধ্যে দেখি তোমাদের মতো একটা টাইম সেট করে। ইট মে সো হ্যাপেন যে আমি এই ক্লাসটা দেখি কবে, বৃহস্পতিবার হতে পারে বা নাও হতে পারে, দেখছি। এমনকি তোমরা যদি রাতে ক্লাস করতে চাও, আমি রাতেও একটা ঘন্টা খানেকের ক্লাস নিতে পারি। সেটা পরে আমরা কথা বলে নেব। ওকে স্যার। হ্যাঁ, এবার আমরা যদি মানে আমরা এইবারে নিকল প্রিজম ইউজ করে যেরকম আমরা শিখলাম যে কিভাবে আমি প্লেন পোলারাইজ, তাহলে নিকল প্রিজম ইউজ করে আমি কি করলাম? নিকল প্রিজম ইউজ করে আমি একটা আনপোলারাইজড লাইট ছিল, সেখান থেকে আমি তাকে একটা মানে একটা প্লেন পোলারাইজ, আমি একটা ই রে এবং ও রে আমি সেটাকে বার করে নিতে পারবো। কিভাবে নিকল প্রিজম থেকে আমি এই ই রে এবং ও রে যারা লিনিয়ারলি পোলারাইজড লাইট আমি ক্রিয়েট করতে পারি। আমি এইবার একই রকম ভাবে আমরা কি করে সার্কুলারলি পোলারাইজড লাইট বা এলিপ্টিক্যালি পোলারাইজড লাইট ক্রিয়েট করতে পারি, সেই জিনিসটা, এই ক্রিয়েশনটা আজকে দেখাবো। অর্থাৎ প্রোডাকশন অফ এরকম একটা কাজ করছি। কাজগুলো আমরা জেনারেলি এই প্রোডাকশন গুলো হয় হচ্ছে ইউজিং রিটার্ডেশন প্লেটস, অর্থাৎ ইউজিং রিটার্ডেশন প্লেটস। ধরো কোয়ার্টার ওয়েভ প্লেট, এটা আমরা পড়েছি। কোয়ার্টার ওয়েভ প্লেট কি করে? কোয়ার্টার ওয়েভ প্লেট একটা ইনসিডেন্ট রে যদি থাকে, সেখান থেকে ই রে এবং ও রে, এই দুটো ভাবে যে দুটো কম্পোনেন্ট বেরোচ্ছে তাদের মধ্যে একটা কোয়ার্টার ওয়েভলেংথ λ/4 অর্থাৎ পাই ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করে। নাকি উল্টো বললাম? λ/4 মানে π/2 ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করে, π/2 ফেজ ডিফারেন্স ইন্ট্রোডিউস করে।
ধরো আমার কাছে একটা লিনিয়ার ভাইব্রেশন রয়েছে, যে মানে আমি কি ইলিপ্টিক্যালি পোলারাইজড করব, তো এলিপ্টিক্যালি পোলারাইজড এটা ক্রিয়েট করতে গেলে এটা আমার টার্গেট। আমরা কি করে জানি? এর মানে হচ্ছে, এগুলো আমরা সব পড়ে এসেছি, এর অ্যালজেব্রা, উই অল নো দিস। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ সুপারপোজিশন of two linearly polarized light। দুটো লিনিয়ারলি পোলারাইজড লাইট থাকবে, আনইকুয়াল অ্যামপ্লিটিউড থাকবে, আর তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স থাকতে হবে π/2। ফেজ ডিফারেন্স। অন্য ফেজ ডিফারেন্স থাকলেও চলবে, আরবিট্রারি ফেজ ডিফারেন্স থাকলেও চলবে, কিন্তু সেক্ষেত্রে ডিফারেন্স যেটা বা হবে, ওই ইলিপসের অ্যাক্সিস গুলো, মেজর অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিস ইলিপসেরটা, সেটা আমার সিস্টেমের অ্যাক্সিসের সাথে একটা অ্যাঙ্গেলে চলে যাবে। তো এই ঘটনাগুলো ইম্পর্টেন্ট। এটা হলে তাহলে আমরা যদি এরকম দুটো ওয়েভকে ধরি, x ইকুয়াল টু a ধরো cos ওমেগা টি, একটা এটাতেই π/2 লিখছি, আর y ইকুয়াল টু a cos ওমেগা টি। এইরকম ভাবে সিচুয়েশনটা নানাভাবে এটা এ জেনারেলি আমরা লিখবো না, এটা ইলিপসের ক্ষেত্রে আমরা এটাকে বি লিখবো। তাহলে তোমরা জানো যে এ আলটিমেটলি এরা দুজন মিলে আমাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এরকম একটা দেবে। এবার এটাকে তুমি কোনো একটা জায়গায় cos ওমেগা টি মাইনাস π/2 লিখতে পারো, তাহলে এটা সাইন ওমেগা টি হয়ে যাবে। এই অ্যালজেব্রা বা মাইনাস সাইন ওমেগা টি হবে ডিপেন্ডিং অন লিড অর ল্যাগ, ইউ নো অল দিস। তাহলে এবার আমার কোশ্চেনটা খুব সিম্পল, যে এই দুটো হলে আমি ইলিপস পাবো, দেন এই দুটো হাউ টু গেট দিস থিংস, এদের কি করে পাওয়া যায়, হাউ টু প্রডিউস, এইটা জানা গেলেই হবে। সাচ এক্স অ্যান্ড ওয়াই, এরকম এক্স আর ওয়াই হবে, সেটা আমি কি করে তৈরি করব? তাহলে এটাকে ধরো আমার একটা প্লেন পোলারাইজড, এটার আনসার হচ্ছে যে আমার কাছে একটা প্লেন পোলারাইজড বিম নিলাম আমি। এই প্লেন পোলারাইজড বিম শুরুতেই নিলাম, এটা প্লেন পোলারাইজড বিম নিয়েছি একটা। এই প্লেন পোলারাইজড বিমটাকে এটাকে পাস করানো হবে এখানে একটা কোয়ার্টার ওয়েভ প্লেটের উপর। এই এর প্রোপাগেশনটা হবে হচ্ছে ইনসিডেন্ট নরমালি, সে ঠিক আছে, প্রোপাগেশন ইনসিডেন্ট নরমালি হলো। আর ইন্টারেস্টিং যেটা, এই ক্লাসটাকে আমি তোমাদের আগের দিন অনলাইনে নিয়েছিলাম না অফলাইনে নিয়েছিলাম? একটু দাঁড়াতো বাবা, আগের দিন আমার কেমন একটা মনে পড়ছে, এই যে এইরকম একটা এই ধরনের একটা অ্যালজেব্রা আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম, একটু এই ধরনের একটা অ্যালজেব্রা আসবে। এই ধরনের এই অ্যালজেব্রাটা নিয়ে খুব কমপ্লিকেসির দিকে যাওয়ার দরকার নেই, বা আগেও এখানে আছে একটা এরকম এক্স ওয়াই জেড, এই ডিরেকশন গুলোতে ভাইব্রেশন অ্যালং দা প্রোপাগেশন অ্যালং এক্স অ্যাক্সিস, সেটাই ধরে নিচ্ছি নর্মাল। ভাইব্রেশন অ্যালং দা পারপেন্ডিকুলার টু দা প্লেন অফ পেপার অ্যালং ওয়াই, এখানে ওয়াই ডিরেকশনে নিচ্ছি না, আমরা এখানে নেব না।
যাই হোক, এই টাইপের যে লজিক, এখানে যে ফেজ রিটার্ডেশন প্লেটে আমরা পড়েছিলাম, তো এই লজিকটা এখানে সামান্য অ্যাপ্লাইড হবে, যে যদি ডিরেকশন অফ ভাইব্রেশন, এটা থাকবে ডিরেকশন অফ ভাইব্রেশন in an angle theta with optic axis. দ্বারা আমার থাকে না মনে, আমার তো মানে আমি সবকিছু এত ভুলে যাই, খালি মনে হয় খানিকটা খানিকটা করেছি, এইরকম করে আমার সমস্যাগুলো হতে থাকে। একটা দাঁড়াতে বাবু, একটা জিনিস আমি একটু জাস্ট খুঁজে নিই, আগের দিন করেছিলাম নাকি, এই জানা মনে হচ্ছে এটা ক্লাসে করেছিলাম। ঠিক আছে, ছেড়ে দে, আপাতত এইখান থেকে কর, এইটুকু থেকেই হবে আজকের মতো। তো এটা থিটা হলো অপটিক অ্যাক্সিসের সাথে। এইবার মাথায় রাখতে হবে আমরা এটা আমরা পর এক্ষুনি বলে দিচ্ছি, এই এলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, তো মানে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমার দুটো ডিফারেন্ট অ্যামপ্লিটিউড ক্রিয়েট করতে হবে, এবং আমাদের যেহেতু এই কোয়ার্টার ওয়েভ প্লেট থেকে একটা জিনিস মাথায় রাখিস, কোয়ার্টার ওয়েভ প্লেটের কনসেপ্ট হচ্ছে যে এদের মধ্যে, হ্যাঁ, এই যে এখান থেকে যে রে গুলো বেরোবে তাদের মধ্যে একটা ই রে ও রে, এদের মধ্যে আমার একটা ইন্টারফারেন্স ঘটাতে হবে, যেটা আমরা আগে পড়েছিলাম। তার ফলে এদের মধ্যে একটা কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ থাকতে হবে। তার ফলে দে মাস্ট বি অর দে শুড বি ক্রিয়েটেড ফ্রম সেম বিম, ইদার বাই ডিভিশন অফ অ্যামপ্লিটিউড ফেনোমেনা অর বাই ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট ফেনোমেনা। এগুলো সব হতে হবে। ওই জন্য শুরুতে একটা প্লেন পোলারাইজড বিম নিয়েছি। তাহলে আমাদের এই এটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যে, আমি স্কিমটা বলছি, ইনসিডেন্ট বিমের একটা এমন কিছু পরিস্থিতি থাকবে, বা ইনসিডেন্ট ভাইব্রেশন, ইনসিডেন্ট বিমের যে ইলেকট্রিক ফিল্ড, তার ফিল্ড অফ, তার ডিরেকশন অফ ভাইব্রেশন এমন থাকবে, এবং সে আমার একটা প্রেফার্ড ডিরেকশন, এক্ষেত্রে অপটিক অ্যাক্সিস, তার সাথে এমন একটা অ্যাঙ্গেল করে থাকবে যে এ কস থিটা আর এ সাইন থিটা। যদি ইনসিডেন্ট বিমের অ্যামপ্লিটিউড এ হয়, তাহলে ক্যাপিটাল এ ধর ইনসিডেন্ট বিমের অ্যামপ্লিটিউড, বা হোয়াট এভার, স্মল এ হোয়াট এভার, ক্যাপিটাল এ স্মল এ, তাহলে একটা হবে এ কস থিটা আর একটা এ সাইন থিটা। তো তাহলে ও যাতে অ্যালং দ্য অপটিক অ্যাক্সিস এবং পারপেন্ডিকুলার টু দ্য অপটিক অ্যাক্সিস, ও দুটো কম্পোনেন্টে ভেঙে যেতে পারে। ইফ দ্য ইনসিডেন্ট বিম হ্যাজ, ও হ্যাঁ ঠিক আছে, অ্যামপ্লিটিউড এ, অ্যামপ্লিটিউড এ আই, দেন আমাকে কি করতে হবে, আমাকে এ আর বি ক্রিয়েট করতে হবে, and A and B will be unequal to produce elliptically polarized light, so theta can never be 45 degree. Then A equal to AI cos theta or B equal to AI sin theta, theta not equal to 45 degree for elliptic polarization. তো ইনসিডেন্ট ইলেকট্রিক ফিল্ডটা যে ডিরেকশনে রয়েছে, ওই ডিরেকশন অফ ভাইব্রেশন, সে অপটিক অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। এবার একটা তাহলে অ্যালং দ্য অপটিক অ্যাক্সিস হবে এই পার্টের অ্যামপ্লিটিউডটা এক্সটা, তাহলে এক্স ডিরেকশনটা হচ্ছে আমার এটা, এ তাহলে ই রে হয়ে বেরিয়ে যাবে। এটা তাহলে হচ্ছে অ্যামপ্লিটিউড অফ ই রে।
আর একটা এটা হবে অ্যামপ্লিটিউড অফ ও রে, পেয়ে গেলাম। সো দিস ইজ দ্য ওয়ে আমরা এরকম দুটো এবং তারপরে যখন এ হোয়েন দিস ই রে when the E ray and the O ray pass through the crystal, they undergo, but they undergo na, they develop a pi by quarter wave plate, a pi by 2 pass through the quarter wave plate crystal, they develop a pi by 2 phase difference. এটাই ঘটে। তাহলে আমার ঝামেলা মিটে গেল। সেম জিনিস এভাবে দুটো দিয়ে ক্রিয়েট করলাম, করে আমার ডিফারেন্স ক্রিয়েটেড হয়ে গেল। এই আমি আজকে এখানে শেষ করে দেব, কারণ এর পরের পার্টটা একটা এক্সটেন্ডেড আমাকে সিঙ্গেল সিটিং এ করতে হবে। সেটা হচ্ছে এইভাবে নয় আমি তৈরি করলাম, আমি এবার যদি কোনো ইনসিডেন্ট রে সে যদি এরকম এলিপ্টিক্যালি বা সার্কুলারলি পোলারাইজড হয়, সেটাকে আমরা কি করে অ্যানালাইজ করব। এবার আমার পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইফ থিটা ইকুয়াল টু পাই বাই 4, যেটাকে আগের বার বারণ করেছি। এখানে না জেনারেলি আমি বলে দিচ্ছি, জেনারেলি এই থিটাটা লেস দ্যান 45 ডিগ্রি রাখা হয়, দেয়ার ইজ নো নিড টু মেক ইট বিগার। এটা এবং এটা কোনো থাম্ব রুল নয়। হোয়াট ইফ থিটা ইকুয়াল টু পাই বাই 4, পাই বাই 4 এক্স্যাক্টলি হলে তখন এ ইকুয়াল টু বি হবে। তো আমরা পাবো সার্কুলারলি পোলারাইজড লাইট। এভাবে পেয়ে যাবো। তো এইভাবে সার্কুলার আর মানে তখন অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু হবে এ আই বাই রুট 2 কস ওমেগা টি, আর ওয়াই ইকুয়াল টু এ বাই রুট 2 এই যে এটা হচ্ছে ইনসিডেন্ট পার্টটা। না তাহলে হবে না, তাহলে আফটার এমিশন ফ্রম কোয়ার্টার ওয়েভ প্লেট এক্স উইল বি ওমেগা টি, এবার একটা প্লাস পাই বাই 2 এই ফর্মে লিখে দিলাম, আর এটা হবে কস ওমেগা টি। এদের মধ্যে দুটোর মধ্যে ইন্টারফারেন্স হবে। সো দিস ইজ দ্য থিং। আমি তোমাদেরকে এখানে বলবো যে ফর দিস পোরশন তোমরা ডেফিনেটলি ঘটকের বইয়ে বেশ ভালো আছে। আমি তোমাদেরকে বলবো যে এই প্রোডাকশন অফ টিপিক্যালি সাম পোলারাইজড লাইট, ক্রিয়েশন অফ এবং অ্যানালিসিস, এই ধরনের জিনিসের জন্য বাসুদেব ঘোষের যে বই অপটিক্সের পাওয়া যায়, আমি খুব বেশি রেকমেন্ড করি না বইটা, কিন্তু এই পার্টটা তোমরা বাসুদেব ঘোষের বই থেকে পড়তে পারো। আমি দেখেছি বাসুদেবদার বইটা এই কনটেক্সটে বেশ ভালো, যতটা প্রয়োজন সেই ইনফরমেশনটুকু বাসুদেবদার বইয়ে দেওয়া আছে। আমি জানি না তোমরা বাসুদেবদাকে পেয়েছিলে কিনা,
সম্ভবত তোমাদের ল্যাবে পেতে পারো, আমার খেয়াল নেই। ফার্স্ট ইয়ারের ল্যাবে বাসুদেব দা বছর দেড়েক আগে রিটায়ার করে গেছে, তোমরা পেয়েছো কিনা জানি না। স্যার সেকেন্ড সেমিস্টারে ক্লাস নিয়েছিলেন। আচ্ছা, পেয়েছো, ঠিক আছে। তোমরা বাসুদেব দার বইটা দেখতে পারো, বাসুদেব দার বইয়ে এই অংশটা আছে। বাসুদেব দার বইটা এমনিতে যে খুব খারাপ বই তা নয়, ভালোই বই। অনেক কিছুই মানে টপিক গুলো ভালোই কভারেজ আছে, খুব খারাপ বই নয়, ভালোই কভারেজ আছে। তোমরা পড়তেই পারো বইটা, ফর দ্য ফার্স্ট রিডিং বইটা পড়তেই পারো। তবে আমি বলবো ডেফিনেটলি পড়ার সময় ঘটকের বইটাকে সঙ্গে রেখে পড়বে, ওটা ওটা দরকার, ওটা পড়তে হবে। আমি আজকে শেষ করে দিলাম। এর পরের পার্টটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোনো একটা লাইটের স্টেট অফ পোলারাইজেশন অ্যানালিসিস করা। এটাকে আমাকে একটা মানে সিঙ্গেল সিটিং এ করাতে হবে, এটাকে ব্রেক করা যাবে না। আর আজকে সেই সময়টা হবে বলে আমার মনে হয় না। ওকে, আমি তাহলে স্টপ করছি। হ্যাঁ স্যার।